নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েদারটা বেশ সানি আছে। এই যে আমার পুচকুসোনা সকাল সকাল এখানে খেলু করছে। হাই। সো আজ আমি রান্না করছি সরষা পোস্ত দিয়ে পটল। এখানে আমি 3 to 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। এখানে পটলগুলো আমি 2 ফালা করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সো আমার এখানে অয়েল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলোকে ছাড়বো। আমি এখানে পটলগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে এটাকে ভালো করে সিদ্ধ করে ভাজা করব। ওপিটটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো, এবার এটাকে আমি হাই আঁচ করে ভাজা করব। দেখতে পাচ্ছেন পটলগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা তুলে নেবার পর আমি আরেক ব্যাচ দেব। সো দেখতে পাচ্ছেন পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি ওই পটল ভাজা তেলেই সামান্য একটুখানি হিং দিব, যেহেতু এটার মধ্যে সরষাও আছে, তো এটা ডাইজেস্ট করতে হেল্প করবে। এরপর আমি কালো জিরে দিয়ে দিব। কালো জিরাটা যখন ফুটে আসবে, আমি এখানে এই টমেটোটাকে গ্রেট করে রেখেছি, এর পাল্পটাকে আমি বের করে দিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এরপর আমি এক এক করে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। টমেটোটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কাঁচা ভাবটা মশলাটা টমেটোটা বেরিয়ে যায়, ওর জন্য আমি 1 কাপ অফ ওয়াটার অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে, ইট মিনস এটা ভালো করে কুক হয়ে গেছে। এরপর যতটা তোমাদের পটলের কোয়ান্টিটি আছে সেই হিসাবে এখানে পোস্ত আর সরষা লঙ্কা দিয়ে পিষে নেবেন। যেহেতু আমার পটলের কোয়ান্টিটি অল্পই আছে, তাই জন্য সেই হিসাবে আমি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি পোস্ত আর 1 টেবিল স্পুনের একটু আদা, সরষা আর 3টে লঙ্কা দিয়েছি। এরপর আমরা এটাকে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। তারপরে আমি এখানে অ্যাড করব সামান্য একটু সুগার ফর দি টেস্ট ব্যালেন্স। দেখতে পাচ্ছ যতটা আমি জল দিয়েছিলাম ওই হিসাবে কোয়ান্টিটি কম হয়ে এসছে। এরপর আমি এটাতে এক এক করে পটলগুলোকে অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন এটা হয়ে এসছে। এটা আস্তে আস্তে এটা জল টেনে নেবে। আর এর উপরে গার্নিশ করার জন্য আপনারা ধনে পাতা আর উপর থেকে একটু কাঁচা সরষের তেল ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ধনে পাতা নেই, তাই জন্য আমি এটাতে কাঁচা সরষের তেল ব্যবহার করব। সো আমার এটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর উপর থেকে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি, যাকে টেস্টটা আর একটু ভালো হয়ে যায়। এরকম করে ঘরে বানিয়ে দেখবেন, হোয়াইট রাইসের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের দিনে এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে হবে। এটা আমার বাড়ির সামনের থেকে ভিউ, যেহেতু আমি মেন রোডের উপরেই থাকি। এই সামনেরটা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কুল। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই, টাটা।